তো কাঁচা সবজিগুলো একটু সুন্দর মতো গোছগাছ করে নিচ্ছি। কারণ উনি যেখানে ব্যবসা করে ওইখান থেকে যদি বাজার আনে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে এলাকার থেকে বাজার আনলে সেই বাজারগুলা দেখতে আমার একদম মাথা গরম হয়ে যায়। মানে তেমন একটা ভালো না। আর এখানে পেঁয়াজ, মরিচ, তারপরে টমেটো, ধনিয়া পাতা এগুলো কাইট্টা ডিম দিয়ে এখন একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো নাস্তা খেয়ে তারপরেই তো রান্নাবান্না করে নিব। আর রাতের বেলা আমার ননদ এই হাঁসটা বেঁচে পরিষ্কার করে রেখে দিয়েছিল। এখন আমি লাউ আর পেঁয়াজ মশলা বেটে তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে ভাবছিলাম আর কোনো ভাজি-টাজি কিছুই করব না। তো লাউটা এত কচি, তো ছিলকাগুলা ফালাইতে আমার অনেক বেশি মায়া লাগতেছিল। তো আমি এমনিতে অপচয় জিনিস একদমই পছন্দ করি না। অপচয় করলে আমার অনেক বেশি খারাপ লাগে। তো যেহেতু লাউয়ের ছিলকাটা একদম মানে কচি আছে, তো একটু আলু দিয়ে তো পাশে ভাজি করে নিচ্ছি। তো দুপুরবেলা হয়ে যাবে দেখে অল্প একটু ভাজি আর অল্পতেই মানে সিদ্ধ হয়ে গেছে। তারপর ২ চুলায় ২ টা বসিয়ে দিয়ে এখন আবার এই তো হাঁড়ি পাতিলগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। রান্নার পরে দেখা যায় একেকটা কাজ নিয়ে বসে থাকলে আর চলে না। মানে পাশাপাশি আরেকটা কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আরকি। আর লাকড়ির চুলা দিয়ে যারা রান্না করে গ্রামে তারা কিন্তু বসে দেখা যায় রান্নাটা শেষ করে তারপরে অন্য কাজ করতে যেতে হয়। তো ঢাকা শহর নাকি বেশি একটা কাজ নাই। গ্রামের মানুষ বলে শুধু রান্না করা আর খাওয়া। তো সেই সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজকাম শুরু করি। করতে দেখা যায় আর মানে সময় পাই না। এত কাজ করতে আসে। তো আমার ননদ তো ইদানিং কয়েকদিন হলো আমার বাসায় আছে। তো আমাকে আরকি কয় যে, গ্রামের মানুষ বলে ঢাকা শহরের মানুষের কোনো কাজ নাই। শুধু খায় আর ঘুমায়। তো ও এখন আমার সাথে কিন্তু অনেক কাজে হেল্প করে আমার সাথে। তো তারপরেও মানে আমি কাজ করে অনেকটা সময় লেগে যায়। তারপরে আবার বলে যে, "আপনি এত বেশি পরিষ্কার করে কাজ করেন তো ভাবি, এই কারণে অনেকটা বেশি সময় লাগে।" তো আমি মানে কই মনে হয় হবে এটাই। কিন্তু পরিষ্কার ছাড়া কি একদম ভালো লাগে বলেন? তো এই দেখো সবগুলা কাজ করতে ভাইয়ারা, আপুরা এখন লাউটা কষিয়ানের ভিতরে দিয়ে দিলাম। কারণ হাঁসের মাংস তো সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে। তো ভালো মতো কষিয়ে তারপরে একটু লাউটা দিয়ে হালকা একটু কষিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন জিরা দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি খাইতে স্বাদ হইছিল। আর যদি শীতের দিন হইতো তো আরও বেশি একটা মজা হইতো। কারণ মানে গরমের দিনের হাঁস তেমন একটা মজা হয় না, তেল কম ওঠে। তো তোমাদের ভাইয়ার আবার হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। তো যখন খেতে ইচ্ছে করে তখনই নিয়ে আসি আরকি। আর ওনার আবার একটা অভ্যাস আছে, প্রতিদিন এক খাবার খেতে পারে না। আর মাছ মাংস প্রতিদিনই লাগবে। তো মাংসটা আরকি সপ্তাহে ১ দিন খাওয়া হয়, মাঝে ২ দিনও খাওয়া হয়, ঠিক নাই। কিন্তু মাছ আল্লাহর ৩০ দিনই লাগবে। তো বেশি মাছ মানে করতে ধুইতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও আমি মাঝে খুব পেনাপিনি করি। আর মানে রান্না করতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে মাছ ছাড়া। সেদিন রান্না করতে আমার একদম ফাঁকা লাগে। এই আরকি। তো মাঝে সাঝে কিন্তু দেখা যায় আমি শখ করে কোনোদিন ওনার সাথে সকালে হাঁটতে গিয়ে আরকি বাজারে যাই। একটা বাজার আছে বউবাজার নামে আমাদের এখানে। তো ওখানে যখন যাই তখন আমি সব পদের তরকারি একটু করে নিতে থাকি। তো সেদিন আরকি একটা নিরামিষ রান্না করেছিলাম অনেকগুলা তরকারি দিয়ে। এত মজা হয়েছিল খেতে। কিন্তু ওনার একটু নাক খসখস করছিল কীভাবে এটা দিয়ে খাবে আরকি। তারপরও রাতের বেলা আবার ডিম বাইচা দিছি, তারপর আলুর ভর্তা, ডাল ভুনা কইরা দিছি ওই নিরামিষের সাথে আরকি। তো একদিন একটু মানে অন্যরকম খাওয়া হইলে উনার মাথা নষ্ট, উনি যেটা সেটা দিয়ে খেতে পারেন আরকি। আর আমি আল্লাহর রহমত সবই খেতে পারি, কোনো আমার খাওয়ার ভিতরে বাছগোছ নাই। কিন্তু রুটি-মুটি এগুলা খেলে আমার আরকি মাথা ঘুরায়। আমি এটা আরকি খেয়ে থাকতে পারি না আরকি। ৩ বেলা আমার ভাতেই লাগবে, ভাত খেতেই আমি একটা। তো আমি হইছি ভাতে মাছে বাঙালি। ভাত খেতে এই কারণে আমি পছন্দ করি। তো এই তো মোছামাছির কাজগুলা শেষ করে নিলাম। এখন সোফাটা পরিষ্কার করে ঘরগুলা ঝাড় দিয়ে মুছে নিব। তো যেহেতু তোমাদের ভাইয়া আবার চলে আসবে তাই এই কারণে তাড়াতাড়ি করে নিয়েছি। আর আমি মাঝে একটু ভুল করে ফেলি। কখনোই আমি তারিখ বা বারের কথা ভিডিওতে বলি না। মনে হয় আজকে একটা ভুল করে ফেলছি যে বৃহস্পতিবারের ভিডিওর ভিতরে বলে দিয়েছি আজকে শুক্রবার, এইটাই আরকি। তো ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও তোমরা আপুরা, ভাইয়ারা। আর এই দেখো কত সুন্দর করে কাজগুলা করে টরে এখন এই তো সবগুলা রুম আমার পরিষ্কার হয়ে গেছে। তো অনেক দিন ধরে আমার রুমের মানে ফার্নিচারগুলো আরকি পরিষ্কার করা হইতেছিল না। তো ভাবলাম একটু হাতে যেহেতু সময় আছে তো ফার্নিচারগুলো একটু মোছামাছি করে নেই।
তো সবগুলো ফার্নিচার সুন্দর মতো মুছে নিচ্ছি। আর মানে এই ব্রাশটা দিয়ে আমি এত সুন্দর করে খাটটা পরিষ্কার করি, তো মনে হয় নিজে নিজেই বানিশ করতে পারবো। তো বানিশ যে কোথায় পাওয়া যায় রেডিমেড বানিশ, আপুরা ভাইয়ারা তোমরা আমার ভিডিওটা যারা দেখবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কোথা থেকে বানিশ অর্ডার করব। কারণ আমি মনে করতেছি যে খাটটা এত পরিষ্কার আছে, যদি একটু বানিশ করে দেই তাহলে মনে হয় আরও দেখতে ভালো লাগবে। যেহেতু আমি একটু মোছামাছি বেশি করি, বানিশগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর এমনিতেও অনেক দিন হয়েছে বানিশটা করে নিয়েছি। আর দেখো আমার রুমগুলো কত ছোট ছোট, আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি এই আর কি, আমার রুমগুলো ছোট, এটাই আমার একটা আফসোস। তো আমি তেমন দূর থেকে ভিডিও করতে পারি না, কারণ রুম ছোট হওয়ার কারণেই আর কি। তো কেমন হয় আমার ভিডিওগুলো আপুরা, তোমরা কিন্তু আমাকে কেউ বেশি একটা লাইক কমেন্ট কিছুই করো না, আমার ভিডিওতে কিন্তু একদমই ভিউজ নাই। কারণ আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি না, এই কারণে এখন শর্ট ভিডিওগুলো একটু ছাড়তে পারি না। দেখা যায় কিছু শর্ট ভিডিও ছাড়লে একটু ভিউজ ভালোই আসে, এখন সেটাও ছাড়তে পারতেছি না, কারণ একটু মিউজিক টিউজিক ইউজ করব সেটারও কোনো ভাও নাই, কেন জানি আসতেছে না, আর এত বুঝতেও পারতেছি না আর কি। তো এই তো একটু এসিটা মুছে নিলাম, আর এখানে আলমারির এইগুলো একটু সিনেমিনিগুলো এডিও দেখা যায় ধুলবালি পড়ে যায় কয়েকদিন পর পরে, তো এগুলো একটু মুছে নিচ্ছি। আর যেহেতু মানে রাস্তার সাথে বাসা, দেখা যায় অনেক বেশি ধুল পড়ে। আর রাস্তার বাসার সাথে না হলেও মানে ধুলাবালি যে এত কর্তিকা আসে আমি ঠিক বুঝতে পারি না। দেশ গ্রামে দেখা যায় ধুলাবালি আসে মাটির ঘরদুয়ারের কারণে, ঢাকা শহর সব কিছু পাকা, তারপরও ধুলাবালির অভাব নাই। তো মনে হয় একটাই কারণ যে গাড়ি ঘোড়া বেশি চলে, এই কারণে ধুলাবালির পরিমাণটা অনেক বেশি। তো এই তো সব কিছু মোছামাছি হয়ে গেছে, এখন সুন্দর মতো এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ননদ যে কয়েকদিন আমার বাসায় আসছে, ও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ সাহায্য করে, মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি আবার কাউকে কাজ করতে তেমন একটা দেই না, যদি আমার পছন্দ হয় তাহলেই দিই। তো দুপুরবেলা তোমাদের ভাই কিছু মালটা নিয়ে আসলো, আর এইখানে মেয়েটা দেখো কত ঢং করতেছে, ওর একটু ফটোশ্যুট করে নিলাম আর কি। কেমন হয়েছে আমার মেয়েটার নাচ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপরে তো রাতের বেলা মেয়ের জন্য আর মেয়ের আব্বুর জন্য দুধ গরম করলাম, মালটা কেটে দিলাম। আল্লাহ হাফেজ।